উত্তর ২৪ পরগনার মধ্যে পড়ে বরানগর পুরসভা। সেই বরানগর পুরসভারে ১৩ নম্বর ওয়ার্ড, গোপাললাল ঠাকুর রোডের ১৩ নম্বর ওয়ার্ড, সেইখানেই একটি ইতিমধ্যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, অডিও টেপ ভাইরাল। বরানগরের তৃণমূলের যুব কর্মী, তৃণমূল নেতার অডিও ভাইরাল এবং যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলেন এক প্রমোটার, যার নাম প্রণব দাস। আপনারা দেখছেন সেই ছবি। আইএনটিটিউসি সভাপতি বনাম তৃণমূল কর্মীর বিবাদ সেখানে চরমে। আইএনটিটিউসির সভাপতি শঙ্কর রাউত এবং তৃণমূলের যুব তৃণমূলের নেতা রাহুল জানা, তাদের মধ্যে বিবাদ চরমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত মাল। সুব্রত, ঠিক কি ঘটেছে? দেখো কবিতা, তোমাকে জানি নাকি বরানগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তারই এক আত্মীয় রাহুল, সে তার ওই এলাকায় যায় এবং ওই এলাকায় প্রমোটারের সঙ্গে কোনো একটি ঘটনা ঘটেন এবং তার পরিপ্রেক্ষিতে বরানগর নয়, বারাকপুরের আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত সে তাকে একটি ফোন করেন এবং সেই ফোনে সে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ দেন, তাকে হুঁশিয়ারি দেন সে যেন বরানগরের বাসিন্দা নয় এবং বরানগর পৌরসভার এলাকায় সে যেন কোনো কাজের বিষয় না গলায় এবং সে যদি পুনরায় সেই বরানগর পৌরসভার সেই ১৩ নম্বর ওয়ার্ডে তার যে আত্মীয় অর্থাৎ যেই কাউন্সিলর তার যে মাসি হয়, মাসির সাথে যদি সেই এলাকায় যায় তাহলে কিন্তু তাকে বুঝে নেবে, এরকম একটি ফোনে হুমকি দেয় এবং সেই অডিওটি কিন্তু ভাইরাল হয়। তারপর দেখা যায় সেই অডিও ভাইরাল হওয়ার পর একটি সিসিটিভির ফুটেজও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে শঙ্কর রাউত সেখানে উপস্থিত হয়েছে কিন্তু সেই ১৩ নম্বর ওয়ার্ডের যে ওখানে কাজ চলছে সেখানে গিয়ে দাদাগিরি করছে এবং এই নিয়ে কিন্তু তোলপাড় হয়। এই বিষয়ে কিন্তু আজকে বরানগরের যিনি বিধায়িকা অর্থাৎ সায়ন্তিকা, সেই সায়ন্তিকা কিন্তু মুখ খুলেছেন। সায়ন্তিকা বলেছেন যে যদি এই ধরনের কেউ হুমকি দিয়ে থাকে সেই হুমকি দেওয়াটা তার অন্যায় হয়েছে, হুমকি দেওয়াটা সে যেই হোক না কেন তাকে হুমকি দেওয়া যায় না। তবে সায়ন্তিকা এটাও বলেছেন যে এর পেছনে বিজেপির একটা চক্রান্ত রয়েছেন। এখানে যিনি বিজেপির প্রার্থী ছিলেন অর্থাৎ সজল ঘোষ এবং আগে যিনি এখানকার বিধায়ক ছিলেন পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেছেন সেই তাপস রায়, এদের দুজনের একেবারে চক্রান্ত করে এই রাহুলকে পাঠানো হয়েছে এবং রাহুলকে একেবারে বিজেপি পরিকল্পিতভাবে পাঠিয়েছেন এবং তার যে আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউতকে ফাঁসানোর জন্য সেই কথা কিন্তু সায়ন্তিকা বলেছেন এবং বলেছেন যে পুলিশকে তিনি পুরো বিষয়টি জানিয়েছেন, পুলিশকে বলেছেন বিষয়টি তদন্ত করে দেখার জন্য যে রাহুল তো এই বরানগর অঞ্চলের বাসিন্দা নয়, তাহলে রাহুল কেন এই বরানগরের ১৩ নম্বর ওয়ার্ডে এলো এবং সেখানে একটি কাজের বিষয়ে হস্তক্ষেপ করলো এবং তারপরে সে নিয়ে একটি ফোনে একটি একেবারে অডিও কল যেটা ভাইরাল হলো এবং সেই অডিও কি করে বিরোধী নেতাদের হাতে পৌঁছলো সেই প্রশ্নও তিনি তুলেছেন। পাশাপাশি কিন্তু এই ঘটনায় পুলিশ যেমন তদন্ত করছে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে গেছে, কারণ একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে রাহুল কিন্তু একেবারে ক্যামেরার সামনে বলেছে সে কিন্তু একেবারে তৃণমূল ছাত্র পরিষদ থেকে করেছেন, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ থেকে করে এসে তিনি এখন তৃণমূল কংগ্রেস করছে। হট করে তৃণমূল কংগ্রেস তিনি করছেন না, তিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী এমনটাও তিনি কিন্তু বলেছেন। কিন্তু শঙ্কর রাউত যেভাবে তাকে হুমকি দিয়েছেন তাই নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে গেছে। যদিও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বরানগরের যিনি বিধায়িকা তিনি কিন্তু বলার চেষ্টা করছেন এটা বিজেপিদের চক্রান্ত, কিন্তু বিজেপি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে অঞ্চলে প্রমোটিং হয় সেই প্রমোটারদের থেকে টাকা নেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর যে লড়াই সেই লড়াইয়ের ছবি এটা প্রকাশ্যে এসছে, এর সাথে বিজেপির কোনো যোগ নেই। কারণ রাহুল সে নিজে মুখে স্বীকার করেছে সে তৃণমূল ছাত্র পরিষদ করেন, তার মাসি সেই ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে মাসির সাথে দেখা করতে গিয়েছিল, সে কোনো প্রমোটারের কাছে যায়নি এবং এই নিয়ে কিন্তু তাকে মিথ্যেভাবে হুমকি দেওয়া হয়েছে বলে সে কিন্তু বলছেন এবং একটা ভিডিও কিন্তু তিনি ভাইরাল করেছেন যে ভিডিওতে শঙ্কর রাউতের ছবি কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে আইএনটিটিউসি নেতা এবং বরানগরের যে দাপুটে তৃণমূল নেতা শঙ্কর রাউতের যে অডিও এবং ভিডিও সামনে এসছে, যদিও সেই অডিও এবং ভিডিও সত্যতা প্লাস নিউজ যাচাই করেনি, কিন্তু যে অডিও এবং ভিডিও প্রকাশ্যে এসছে যেটা এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু একেবারে কিছুটা হলেও চাপে পড়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যেভাবে শাসক দলের অন্তর্কলহ প্রকাশ্যে আসতে শুরু করেছে, বিধায়িকা যতই বলুক না কেন এটা বিজেপির চক্রান্ত। অর্থাৎ এখানকার যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তাপস রায়, দীর্ঘদিন ধরে তাপস রায় ছিলেন, তাপস রায়েরই এটা অঙ্গুলি হিললে হয়েছে বলে সায়ন্তিকা বলছেন, কিন্তু সেটা নয়। কিন্তু একেবারেই যে রাহুলও তৃণমূল কংগ্রেস করে এটাও এলাকার অনেকেই যেমন স্বীকার করেছেন, পাশাপাশি কিন্তু শঙ্কর রাউত যে আইএনটিটিউসি নেতা সেটাও সকলে জানেন। সেই কারণে তৃণমূলের যে অন্তর্কলহ ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে সে বিষয়ে কিন্তু একেবারেই পরিষ্কার। পবিত্রা, আমি একটা বিষয় একটু জানবার চেষ্টা করবো এবং তোমাকেও মনে করাবো। দেখো, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এমএলএ বরানগরে আমি মানলাম,
কিন্তু তিনি খুব বেশি দিন দায়িত্বভার গ্রহণ করেনি, খুব বেশি দিন তিনি নির্বাচিত হননি। নির্বাচিত হওয়ার পর বেশ কিছুদিন সময় লেগেছে তার শপথ নিতে। হাতের তালুর মতন এলাকা তিনি এখনও সেভাবে চিরে উঠতে পারেননি। এই জায়গায় দাঁড়িয়ে বরানগরের যারা পুরনো তৃণমূল কর্মী রয়েছেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, ওয়ার্ড সভাপতি রয়েছেন, তারা তো সাংগঠনিক নেতা, তারা তো বিষয়টিকে বলবেন যে আইএনটিটিইউসির এই সভাপতি শঙ্কর রাউত, তার সঙ্গে তৃণমূলের এই যে যুব নেতা রাহুল জানা, তারা দুজনেই দাবি করছেন দীর্ঘদিন ধরে এলাকায় রয়েছেন, দীর্ঘদিন ধরেই তারা রাজনীতিটা করছেন। তাহলে লড়াই এখানে কেন হলো? সুব্রত, একেবারে দেখো, যে বিষয়টা হচ্ছে, যদিও এই বিষয় নিয়ে কিন্তু একেবারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়া বরানগরের যারা ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন, অর্থাৎ বরানগর পৌরসভার পৌর প্রধান থেকে শুরু করে উপপৌর প্রধান বা সিআইসি বা 13 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, যার বিরুদ্ধে যাকে নিয়ে এই ঘটনা, অর্থাৎ যে 13 নম্বর ওয়ার্ডের ঘটনা, যাকে মাসি বলছে রাহুল জানা, সেই মাসি তিনিও কিন্তু কোনো রকম ভাবে মুখ খুলতে চাননি, এবং সাংগঠনিক পদে যারা আছে তারাও কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকম মুখ খুলতে চাননি। কারণ সকলেই জানেন যে এই বিষয় নিয়ে মুখ খুলতে গেলে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ে যাবেন। কারণ যে রাহুল জানাকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি বলছেন যে বিজেপির, অর্থাৎ প্রাক্তন এখানে যিনি বিধায়ক ছিলেন তাপস রায়, এবং যিনি প্রার্থী হয়েছিলেন শেষ বিধানসভা নির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যাকে হারিয়েছেন, সেই সজল ঘোষের বিরুদ্ধে তিনি অভিযোগে আঙুল তুললেও এই রাহুল জানা যে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং তারই সেই কারণেই কিন্তু তার পরিবারের পক্ষ থেকে তার মাসিকে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সে কিন্তু সেই 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই কারণে একেবারে শাসক দলের পক্ষ থেকে সেইভাবে কেউ মুখ না খুললেও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এরা বিরোধীদের চক্রান্ত করে চালানোর চেষ্টা করছে, এবং বরানগর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। পবিত্রা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুব্রত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বালের সঙ্গে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে এই কোটা বিষয়টি একটা অডিও টেপ ভাইরাল রয়েছে, এবং যেখানে প্রমোটার এই অডিও টেপটি সামনে নেমেছেন বরানগরের যুব তৃণমূল কর্মী এবং তৃণমূল নেতা, সেই অডিও ভাইরাল হয়েছে। তবে এই অডিও টেপ এবং এই ভিডিও ভাইরাল নিয়ে ঠিক কি বলছেন তৃণমূলের যুব নেতা রাহুল জানা, কি বলছেন আইএনটিটিইউসির নেতা শঙ্কর রাউত, কি বা বলছেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির স্থানীয় নেতা, শুনুন। ওটা 6-7টা ছেলে বাইক দিয়ে আমার সাইডে এসে ঢোকে আমাকে বললো এই সাইডটা কার, আমি বললাম আমার সাইড। না, আমরা আপনি সাইড চালাচ্ছেন, আমাদের সাথে বসলেন না, সাইড চালাচ্ছেন। আমি আপনাদের তো আমি চিনি না। বললো না, আমরা তৃণমূল কর্মী সব, আমরা স্থানীয় ছেলে, আমাদের সাথে বসতে হবে, বসে আগে রফা করুন, কি দেবেন না দেবেন, তারপর কাজ করবেন, এর আগে কাজে হাত দেবেন না। আমি এই প্রমোটিংয়ের কাজ করি, আমার সাইডে বিল্ডিং নতুন আরম্ভ হয়েছে কাজ, সেখানে এসছিল তৃণমূলেরই পরে 6-7টা ছেলে এসছিল। তাদের মধ্যে সবাইকে আমি নাম জানি না, একজনের নাম পেয়েছি রাহুল মান্না, হ্যাঁ রাহুল জানা, হ্যাঁ তিনি ছিলেন ওর মধ্যে। উনি এসে বলছেন না, কাজ করতে গেলে আগে আমাদের সাথে বসতে হবে। আচ্ছা, আমাকেই বলেছে। আমি বললাম তাহলে আমাদের অফিস আছে, অফিসে বসুন। বলছে না, আমরা যেখানে ডাকবো আপনাকে ডেকে নেবো, কোন সেখানে যাবেন, গিয়ে বসে কথা হবে। জল খেতে গেছিলাম, কথা বলতে গেছিলাম, ওই দিক দিয়ে যাচ্ছিলাম। কোথায় জল খেতে গেছিলাম? কাউন্সিলরের ওখানে আমরা ছিলাম, ওই অফিসে আমরা গেলাম, আমি বসলাম, তো জল খেলাম প্রমোটারের অফিসে। প্রমোটার গুলো তো পিঠে লেখা থাকে না স্ট্যাম্প, অফিসে জল খেয়েছি চলে, সিসি ক্যামেরা ফুটেজটা দেখবেন লেখা আছে। তাও কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন এসব কিচ্ছু ছিল না। আমি এত শক্তিশালী নয় কারো কাজ গিয়ে আটকে দেবো না। আমি বড়নগরে কান পাতলে শুনবেন না, যে অভিযোগ করছে তার কি ফিগার বড়নগরে। আপনি ওখানে মাসিকে নিয়ে গিয়েছিলেন জল খেতে প্রমোটার অফিসে, এলাকা পরিদর্শনে বেরিয়েছিলাম, জল তেষ্টা পেয়েছিল, পাশের যে অফিস জল তেষ্টা, জল খেতে যেতে পারি না কারোর অফিসে, সেখানে কাউকে কৈফিয়ত দিয়ে যেতে হবে। আজকে আপনি শঙ্করতের নামে কি অভিযোগ করছেন সেটা আমি এখন বলবো না, তবে আমাকে উনি যে কুরুচিকর মন্তব্য করেছে তার তো একটা স্টেপ নেব, সেটা করবো। সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, আমিও শুনেছি কল রেকর্ডটা। প্রথম কথা হচ্ছে যে রাহুল জানা তো আমাদের বরানগরের নয়, রাহুল জানা তো বহিরাগত।
তো আমি শুনেছি যেটুকু উনি আমাদের ওয়ার্ডে এসে কিছুতে কিছু তদারকি করছিলেন, রাহুল জানা। তো আমার প্রশ্ন এটাই আগে যে রাহুল জানা তো বরানগরের বাইরের, তো বরানগরের কিছুতে উনি কেনই বা তদারকি করতে আসবেন? আর রইল বাকি আমাদের শ্রমিক নেতার কথা। কল রেকর্ড আমরা শুনেছি এবং আমরা সেটা দলের অভ্যন্তরীণ উনি যেহেতু পদাধিকারী, আমাদের যেটা কথা বলার বা যা স্টেপ নেওয়ার আমরা সেটা নিশ্চয়ই নেব। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা সজল ঘোষের হাত অব্দি গেল কি করে? তাহলে কি রাহুল বিজেপির সজল ঘোষের হয়ে কাজ করছে? তৃণমূল কর্মীর কথোপকথন তো আমাদের সজলদা আগেই প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছিল। তো এখন অভিযোগ করেছে প্রমোটার রাহুলের নামে, কিন্তু এখানে তো কাউন্সিলর নিজে গেছিল, কাউন্সিলরের উপস্থিতিতে রাহুল পয়সা চেয়েছে, কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। মানুষ আশা করে এদেরকে ভোট দিয়ে চেয়ারে বসিয়েছে, আর এরা কি করে লুট করবে, বখরার ভাগাভাগি নিয়ে নাকি ব্যবসায়ীকের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এই তো পাচ্ছে বাংলার মানুষ, আর কি পাবে এদের থেকে?